আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কোন সময় আপনি মুরগির খামার করবেন আর কোন সময় মুরগির খামার করলে অধিক প্রফিট করা যায় বা লাভ করা সম্ভব। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এক ভিডিওতেই আপনারা ধারণা পাবেন যে কখন মুরগির খামার করলে লাভ হয়। এই বিষয়টা আসলে অনেকেই জানতে চাইছেন। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবো। ধরেন প্রথমে হচ্ছে কি আসলে মুরগির খামার করলে সবসময় লাভ হয়, তবে আপনি যদি মুরগি টিকাইতে পারেন, আর যদি মুরগি না টিকাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার মুরগির খামার করে লস হবে, এটাই স্বাভাবিক। তবে মুরগির কিছু সময় আছে যে সময়গুলোতে বাজার ব্যবস্থাপনা ভালো থাকে বা তখন আসলেই মুরগির চাহিদা থাকে, এরকম কিছু সময় আছে। সেই সময়গুলোতেও আপনি যদি মুরগির খামার করেন সেই ক্ষেত্রে আপনার লাভের সংখ্যা বা প্রফিটের পার্সেন্টেজ বেশি। তো সেই সময়গুলো কখন? তো সেই সময়গুলো হচ্ছে শীতের সময় আপনি মুরগি বড় করতে পারেন, তবে শীতের সময় বাচ্চার দাম অনেক কম থাকে, কিন্তু মুরগি ঠিকানাটা অনেক টাফ ব্যাপার। আর শীতের পরেই পরপর শীতটা যাওয়ার পরপরই মুরগির দাম প্রচুর বাড়তে থাকে এবং তখন মুরগি মারাও যায় অনেক। এই সময়টাতে মুরগির রোগ ব্যায়ামও বেশি হয়, আবার মুরগির দামও থাকে অনেক। এরপরে যখন এই রোগ ব্যায়াম শেষ হয়ে মোটামুটি ক্লিন হয়ে যায় বা ভাইরাসের যে একটা প্রভাব থাকে সেটা দূর হয়ে আবার কিছু সময় যখন ফাঁকা সময় থাকে, তারপরে আবার মুরগির দামটা অনেক বাইরা যায়। আবার এই সময়টাতে আবার বাচ্চার দামটা একটু বেশি থাকে। তো আপনাকে সব মিলিয়ে বাচ্চার দাম এবং কি মুরগির দাম হিসাব করে আপনাকে বুঝতে হবে যে কখন লাভ কখন লস। কিছু সময় আছে, কিছু সময় বলতে একদম রমজানের আগে, শব বরাতের সময় বা কোরবানি ঈদে, এই সময় বিশেষ করে কোরবানিতে না, রমজানেই, শব বরাতে, এই সময় বিভিন্ন এই শীতটাতে আর কি, শীতটার আগে বা পরে। এখন তো যে আবহাওয়া, প্রায় শীতের পরপরই রমজান চলে আসে। তো রমজানে পুরো মাস জুড়ে ভালো একটা মুরগির চাহিদা থাকে। তো যারা আসলে করতে চান তারা রমজানের 1 মাস 1.5 মাস আগে, বিশেষ করে কালার বার্ড বা টাইগার যে যেটাই করতে চান, বা যারা ব্রয়লার পালন করেন, তো এই সময়টা করতে পারেন। কারণ এই সময়টাতে আপনি যদি বাচ্চা উঠান, আপনার 1-1.5 মাস পরে আপনি সবে বড় টার্গেট নিলেন, না বিক্রি করতে পারলে আপনার রমজান ইনশাল্লাহ নিশ্চিত সেল করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার বিক্রির জন্য কোনো প্রবলেম নাই। আর সর্বপ্রথম আপনাকে একটা হিসাব করতে হবে যে আপনি মুরগিটা মধ্যস্থতা ছাড়া আপনি মুরগিটা বিক্রি করতে চাবেন। বিশেষ করে আপনি সরাসরি খামার টু দোকান, আমি আগেও অনেক ভিডিওতে বলছি, আপনি খামার থেকে মুরগি উৎপাদন করবেন, সরাসরি দোকানে এনে বিক্রি করবেন। মধ্যস্থতা যারা থাকে বা যারা বিক্রি করে, তারা ওইভাবে দেখা যায় তাকে 5 টাকা 10 টাকা পার কেজিতে দিতে গেলে এখানে অনেক ভালো একটা অ্যামাউন্ট চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি খামার টু দোকান ইনস্ট্যান্ট নিজে বিক্রি করবেন, তখন আপনার লাভের সংখ্যাটা বাড়বে। আর মুরগির অভিজ্ঞতা লাগবে, আপনি মুরগির লালন পালন করবেন, মুরগি টিকাইতে হবে। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে টিকাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই রমজানের আগ দিয়ে, বিশেষ করে সবরাত বা রমজানের সময়, এই সময়টাতে আপনি মুরগি বিক্রি করে আপনি প্রফিট করতে পারবেন। তো আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণ। আর অনেক জায়গায় আছে কি আপনার লোকেশন লোকেশন বুঝে এক এক জায়গায় এক এক সময় মুরগির একটা ঝোঁক থাকে যে আজকে এই সেক্টরতে ভালো মুরগি চলতেছে, আবার দেশের ওই প্রান্তে আবার ভালো মুরগি চলতেছে, আবার রোগ ব্যারাম হয়ে গেছে হঠাৎ করে, তারপরে আবার মুরগির দাম বাইরে যেতেছে। এটা কাঁচামালটা একদম সম্পূর্ণই ভাগ্য, এটা হচ্ছে তাকদির। আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে ভরসা করে আপনারা চাইলে করতে পারেন। বাকিটা আল্লাহ তাআলা যার নসিবে রাখছে যেভাবে এইভাবেই হবে। তো এতটুকুই, আর বুঝে শুনে করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। আর প্রাথমিকভাবে অল্প দিয়ে শুরু করলে এটা আপনি খামার করে লস হবে না। আপনি অল্প দিয়ে শুরু করেন, অভিজ্ঞতা হবে, আস্তে 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 আপনি ধীরে ধীরে বাড়াইতে পারবেন। আর মূল কথা হচ্ছে যে মুরগির মূল সিজন হচ্ছে রমজানে বা সবরাতে, এই সময় টার্গেট নিয়ে যদি আপনি মুরগি পালন করেন তাহলে লাভ হইব। আর যদি দেশি মুরগি পালন করেন সেটা সারা বছরই বাজার থাকে, আপনি সারা বছরই এটা করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।